কক্সবাজার সমুদ্র সৈকতে বেআইনিভাবে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান। কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পর্যটকদের চলাচলের পথ দখল করে এসব হকাররা বসিয়েছে ছোট ছোট দোকান। এতে ভোগান্তিতে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আরফাত শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টুরিস্ট পুলিশের কঠোর অবস্থান এবং অভিযান চললেও উচ্ছেদ করার পর কিছুক্ষণেই আবারও ফিরে আসে হকাররা। কক্সবাজার জেলা প্রশাসনের বিএমসিএফ সদস্যরা হকার উচ্ছেদে গেলে হকাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। চ্যানেল A1-এর সঙ্গে কথা বললে অনেক পর্যটক অভিযোগ করেন, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ এবং প্রশাসন কাজ করলেও হকারদের দৌরাত্মে তা ভেস্তে যাচ্ছে। রাতের আধারে অনেক পর্যটক মোবাইল এবং মানিব্যাগ হারিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। অনেক অপরাধীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজারকে একটি আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তাইলে এই হকারদেরকে কি থাকবে কি থাকবে না? অবশ্যই হকার থাকবে, বাট একটা ডিসিপ্লিন ওয়েতে থাকবে, তারা সাইড করে থাকবে। হকারদের আলাদা লাইন করে দিতে হবে। হকার উচ্ছেদের পক্ষে আমি না, বাট হকার সুন্দরভাবে তাদের লাইন আপ ওয়েতে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে ব্যবসা তারা করবে, এটার পক্ষে আমি। আর তাদেরকে ডিসিপ্লিনের মধ্যে যদি না আনা যায়, তারা যদি এবড়ো তেবড়ো পর্যটকদেরকে হয়রানি করে, তাহলে এটা পর্যটনের উপরে একটা বিরাট ধরনের একটা নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।